আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনের তেলাওয়াত যে কোনো কণ্ঠে তেলাওয়াত করবেন, যে লাহানে তেলাওয়াত করবেন, মজাই লাগবে। কোরআনের তেলাওয়াতের মজা শেষ হয় না, ঠিক কিনা? আপনার মসজিদের ইমাম তেলাওয়াত করে ফজরের সময় সূরা ফাতিহা, ওই হুজুর সূরা ফাতিহা আজকে কেন কালকে দি পড়লেন, আজকেও কেন? হুজুর কয় শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা প্রত্যেক নামাজের আগে লাগবে। কথা কয় না কেন? কিন্তু কোন মুসল্লির এমন আওয়াজ নাই, ও হুজুর সূরা ফাতিহা আর পড়বেন না, এটা পড়তে পড়তে আমাদের ভালো লাগে না, অরুচি হয়ে গেছে, এটার স্বাদ আর নাই। ও ভাই, আল্লাহর কোরআন সূরা ফাতিহা যে যত রুহানিয়াত কণ্ঠে, কণ্ঠ যার ভালো তার জবানের তেলাওয়াত তত ভালো। যে যত কণ্ঠ সুন্দর কইরা তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই কণ্ঠের ভিতরে তেলাওয়াতে মজা আরো বাড়ায় দেবে। মজা শেষ হয় না। কাবার ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, কারি সুদাইসি তেলাওয়াত করে, ও ভাই মুসল্লি যারা হারাম শরীফের এরিয়ার মধ্যে আছে সবাই চোখের পানি ফালায়া কাঁদে। কেন কাঁদে? মনে হয় যেন আল্লাহর কোরআন আসমান থেকে সবে মাত্র নাজিল হয়। কোরআন এমন তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতে সকলের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চোখের পানি গড়ায়া 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 গড়ায় পড়ে। আর যখন খানায় কাবা বাইতুল্লাহ চতুর্দিক দিয়া হাজী সাহেবেরা লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমি হাজির, তোমার সাথে কোনো শরীক নাই। বান্দা যখন হাজিরা দেয়, আল্লাহ কয় আমি আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহর উপরে রহমত নাজিল হয়। আমি আল্লাহর আরশে আজিম থেকে বাইতুল মামুর চতুর্থ আসমানে একটা আমি আল্লাহর ঘর আছে, মসজিদ, ওখানে আসমান থেকে রহমত নাজিল হয়। ওই ঘর থেকে আইসা সরাসরি খানায় কাবা বাইতুল্লাহর উপরে নাজিল হয়। সারা হারাম শরীফের এরিয়ার মধ্যে এই রহমত ছড়ায় যায়। বলে খানায় কাবা বাইতুল্লাহ অর্থাৎ হারাম শরীফের ওই এরিয়ার মধ্যে, মসজিদের মধ্যে, মসজিদে হারামের মধ্যে যারা নামাজ আদায় করে, আল্লাহ পাক এক রাকাত নামাজের বিনিময় 1,00,000 রাকাত নামাজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাকের ঘর কোথায়? মক্কায়। কি ঘর? সাদা না কালা? ওহো, কালা গেলাফওয়ালা ঘর। ওই ঘরের সাথে একটা সুন্দর জান্নাতি পাথর লাগানো। জান্নাতি পাথরের নাম হজরে আসওয়াদ। ওহ, এমন চুম্বুকের মতো সমস্ত হাজী সাহেবদের নজর ওই হজরে আসওয়াদের দিকে তাওয়াফ করে, কিন্তু হজরে আসওয়াদের দিকে খেয়াল, তাওয়াফ করে হজরে আসওয়াদের দিকে খেয়াল। আর আল্লাহর ঘরের দরওয়াজা মুলতাজাম, এমন একটা দরওয়াজা নবী কয়
উম্মতের দল এই মুলতাজাম ধইরা যদি দোয়া করো সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যাদের নেয় নাই, আল্লাহ যেন আমাদের সবাইকে খানায়ে কাবা বাইতুল্লাহ নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। অনেকে বলবে হুজুর আমি রিক্সা চালাই, খেই কেমনে যাবো? ও ভাই, কত রিক্সাওয়ালারে দেখলাম মক্কা মদিনা সফর করে, চিনতাম, কিন্তু কেমনে আসলেন? কয় আল্লাহর কাছে দোয়া করছি, দোয়ার ফসলে টাকাওয়ালারে কবুল কইরা আমারে পাঠায় দিছে। কত টাকাওয়ালারা নিজেরা যায় না, বহু হাজি সাহেবরে হজ করায়, আছে না? তো আপনার দোয়া যদি একদিন কাজে লাগা যায়, তো আল্লাহ আপনার দোয়ার ফসলে আপনারেও বড় লোকের টাকাওয়ালাকে কবুল কইরা আপনাকেও মক্কা মদিনা সফর করাতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? আরো জোরে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কয় পয়গম্বর নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, তবে বিনা শর্তে নয়। আল্লাহ দুটো শর্ত বাতায় দিছে। এক নাম্বার ফাসাল্লিলে, দুই নাম্বার রাব্বিকা ওয়ানহার। তার মানে নামাজ ব্যতীত হাউজে কাউসার পাওয়া যাবে না, নামাজ ব্যতীত কুরবানি ব্যতীত হাউজে কাউসার পাওয়া যাবে না। যদি কেউ হাউজে কাউসার নবীর হাতে খাইতে চাও, দুটা শর্ত মেনে নাও। এক নাম্বারে 5 ওয়াক্ত নামাজ, দুই নাম্বারে কুরবানি। আল্লাহর নবীকে বেঈমানেরা বলেছিল লেজ কাটা নির্বংশ। ও যুব সমাজ, একটু জিহ্বা নাড়াইয়া সিংহের মতো গর্জন তুলে বলো, আমার নবী লেজ কাটা, আমার নবী নির্বংশ। আমার নবী লেজ কাটা নয়, নির্বংশ নয়। আল্লাহ নবীরে কয় পয়গম্বর, আপনাকে যারা লেজ কাটা বলে, উপহাস করে, নির্বংশ বলে, ব্যঙ্গ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। এই হলো সূরার তরজমা। হালকা একটু ব্যাখ্যা যায়। ও যুব সমাজ, তোমার আমার হাউজে কাউসারের দরকার আছে না নাই? হাউজে কাউসার কেমন? নবী আমার ডেকে বলে, মেরাজের রাত্রে আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নামও দেখলাম, জান্নাতও দেখলাম। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী! যেই নবীকে আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহর খাস কামরায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর খাস কামরায় ঊর্ধ্বগমন করালেন, মেরাজ করালেন, সোজা আল্লাহর বাড়িতে নবী হাজির, আল্লাহর বাড়িতে এসে। তো মুসা নবী তো আল্লাহর দরবারে পেয়ারা ছিল, যার নামের সামনে লকব কলিমুল্লাহ। এই কালিমুল্লাহ তার মানে কি? আল্লাহর সাথে 1000 বার সুয়াল করতে আল্লাহর তরফ থেকে জবাব আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর মুসা নবী কইতো এটা কেন? আল্লাহ কয় এই জন্য। ওটা কেন? এই জন্য। এটা করলে কেমন হয়? ভালো হয়। এ আল্লাহর কাছে 1000 বার প্রশ্ন করত, আল্লাহ 1000 জবাব দিয়া থাকতো। মুসা নবী আল্লাহর সাথে এমন ভাবে প্রেম বাজায় দিছে, সম্পর্ক বাজায় দিছে, গভীরতা অর্জন করেছে। হঠাৎ কইরা আল্লাহরে কয়, আল্লাহ গো, তোমার সাথে তো আমার প্রেম ভালোবাসা অনেক দিনের, কিন্তু একদিনও দেখলাম না, খালি অডিওতে কথা কই, আজকে একটু ভিডিওতে দেখতে চাই। ও আল্লাহ গো, আল্লাহ গো, রব্বি আরনি আনজুর ইলাইক, তুমি আমার একটু দেখা দাও, তোমারে আমার দেখতে মন চায়। আমার তোমার ভালোবাসায় আমার কলিজাটা জ্বলে, তোমারে আমার দেখতে মন চায়, তুমি আমারে একটু দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী নসরবান্দা হইয়া আল্লাহরে কয়, তোমারে না দেখলে আমি প্রাণে বাঁচব না। আল্লাহ পাক সামান্য অন্তরের মধ্যে একটু মিষ্টি ভালোবাসা বুঝায় দেওয়ার জন্য, আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য মুসা নবীরে বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা। এ মুসা, তুমি যদি আমারে
দেখতে চাও আর দেরি নয়, তুর পাহাড়ে যাও। আমি আল্লাহ 70,000 নূর, 70,000 নূরের পর্দা থেকে জাররা পরিমাণ নূর ছাড়ব। তুমি সাবধান, দেখো আমি আল্লাহ কেমন। আল্লাহর জাতি নূর জাররা পরিমাণ ছাড়ার পর তুর পাহাড় পুইরা সুরমা হয়ে গেল। তুর পাহাড় আর তুর পাহাড় নাই, পুইরা সুরমা হয়ে গেল। যেই সুরমা এখন চোখে দিলে মনে হয় জানি ঝলমল ঝলমল করে। মুসা নবী আল্লাহর জাতি নূর দেখার পর জমিনের মধ্যে মুখোশ পরে সারা হাঁটতে পারতো না। মুসা নবীর চেহারার মধ্যে জাতি নূরের আভাস ছিল। এই যেই তাকাইতো সেই ঠাস করে জমিনে পড়ে যাইতো। মুসা নবীর চেহারা দেখে কেউ অস্থির থাকতে পারতো না, বেহুশ হয়ে যাইতো। এজন্য মুসা নবী চেহারায় কাপড় লাগায়া থাকতো। এরে আল্লাহর গোলাম, কথা শেষ। আখির জামানার পয়গম্বরকে আমার আল্লাহ ডাইকা বলে, ও পয়গম্বর, আমি কাউরে আমার বাড়িতে দাওয়াত দেই নাই, আমি আল্লাহ নিজে আপনারে দাওয়াত দিলাম। নবী বলে, আমি কেমনে যাবো? আমি তো কোনোদিন যাই নাই, কোনোদিন আমি চিনি না, কোনোদিন আমি যাই নাই। 7টা আসমান, এরপরে আপনার 70,000 নূরের পর্দা, শুনছি কোনোদিন দেখি নাই, কেমনে উপরে উঠব? আল্লাহ কয়, আমি আল্লাহ নিজের রাহাবার পাঠাই দিলাম জিবরাইল আলাইহিস সালামকে, এবং আমি আল্লাহ বাহন পাঠাই দিলাম জিবরাইল আলাইহিস সালাম দেখায় দেখায় নিয়ে আসবে। টেনশন নাই। নবীকে আমার আল্লাহ রেডি হইতে বললেন, বাস রেডি। সংক্ষেপ কথা, বোরাকে চইরা উপরে উঠতেছে সমস্ত ফিরিস্তাদের, সমস্ত নবীদের একটা কাফেলা। নবীকে কয়, ইমামের জন্য সবাই অপেক্ষা করে মসজিদে, ইমামের জন্য অপেক্ষা করে। নবীরে কয়, ওই পয়গম্বর, আপনি এখন কার জন্য অপেক্ষা করেন? অপেক্ষা চলবে না, যার জন্য আমি সব বানাইলাম আপনি এখনো অপেক্ষা, ইমামতি করার কারো সাহস নাই। পয়গম্বর, আপনি ইমামতির দায়িত্ব পালন করেন। নবীরে ইমামতির দায়িত্ব পালন করাইছেন, এজন্যই নবীর লকব হলো ইমামুল মুরসালিন, সকলের ইমাম আমার নবী। দেরি করে নাই, রহমাতুল লিল আলামিনকে উপরে উঠাই নিয়ে এমন জায়গায় জিবরাইল নিছে, সুন্দর একটা বাগান, সুন্দর সুঘ্রাণ, কি আজীব ব্যাপার। জিবরাইল কয়, নবী চিনেন ওইটা কি? কত সুন্দর বাগান। কয়, কি ওটা? কয়, জান্নাতের বাগান, সামনেই জান্নাত, ভিতরে দেখবেন নি? কয়, আল্লাহ দেখাইবে? কয়, হ্যাঁ, অনুমতি আছে, আসেন আসেন আসেন, আপনার জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে, আপনার উসিলাই তো জাহান্নাম বানাইছে। সামনে আগাইতেছে, ভিতরে প্রবেশ কইরা জান্নাতের নিয়ামত নবী দেইখা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমার একটা উম্মতকেও এই জান্নাত থেকে বঞ্চিত করবা না। দোয়া কবুল করলেন কে? কবুল করবেন কে? আল্লাহর দরবারে দোয়া করলেন। এই দিকে আবার নবী জাহান্নাম দেইখা চোখের পানি ফালায়। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা কান্দে আর বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কান্না করে বাঁচাও। নবী চোখের পানি ফেলায়া কান্না করে আর বলে, আল্লাহ গো, এই জাহান্নামের আগুন থেকে আমার উম্মত গুলি বাঁচায় দাও। আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা না। জান্নাত দেখার সময় জিবরাইল বলে, নবী, এই যে একটা বিশাল হাউস দেখতে পান, এটার নামই হলো হাউজে কাউসার। নবী ডেকে বলে, হাউজে কাউসারটা আমি দেখলাম, দুধের চেয়েও সাদা, রং দুধের চেয়েও সাদা, কালার দুধের চেয়েও সাদা, আর এর ঘ্রাণ মিশকো আম্বারের চেয়েও বেশি। এক বেলা হাউজে কাউসারের পানি আমি নবী যদি হাসরের ময়দানে কোন উম্মতকে পান করাইয়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। রাজি আছেন ওই হাউজে কাউসার খাইতে? কারা কারা রাজি? দেখি হাতগুলি, দেখি হাতগুলি, দেখি হাতগুলি। ওই হাউজে কাউসারের খাওয়ার জন্য যারা পাগল, তাদের হাতগুলি দেখি। আল্লাহ, আমরা সবাই হাউজে কাউসার চাই নবীর হাতে। আপনার কুদরতি ক্যামেরায় আমাদেরকে উঠায় নেন, পরকালে যেন নবীর হাতে আমরা সবাই মিলে হাউজে কাউসারের পানি পান করতে পারি। জোরে বলেন আমিন। ভাই, ওয়াজ তো সারা রাত করলেও ফুরাবে না।
আপনারা যারা বসছেন আপনাদের চাহিদাও মিটবে না, কিন্তু আসল ওয়াজ তো জান্নাতে। আসল ওয়াজ কোথায়? জান্নাতে যাইতে চান সবাই? ওই জান্নাতে ওয়াজ হবে। ওয়াজ করবে বক্তা কেডা? সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বক্তা। বক্তা কেমন? কত সুন্দর বক্তা, সুরালিত কণ্ঠের বক্তা। আকাশের পাখি উড়ে যাইতো, দাউদ নবী জাবুর তেলাওয়াত করত, আস্তে করে নিচে বসে পড়তো। সুবহানাল্লাহ। সুরে মুখরিত হয়ে যেত, পাগল হয়ে যেত। সমুদ্রের মাছ পাশে এসে তেলাওয়াত শুনতো। কি মজার তেলাওয়াত! এই দাউদ নবী তেলাওয়াত করল কোরআন থেকে, জাবুর থেকে না, কোরআন থেকে তেলাওয়াত করল। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে বক্তা। সুবহানাল্লাহ কইতেন না? তেলাওয়াত করবে। আল্লাহ নিজে আল্লাহর কোরআনের বয়ান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এই কোরআনের বয়ান করবে। রাজি আছেন নি শুনতে? সবাই রাজি না? এই কোরআনের বয়ান শুনবো আমরা ইনশাআল্লাহ। তবে ওই জান্নাতের সামান জোগাড় করতে হবে। দুইটা কাজ করবেন, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। কয়টা কাজ? জোরে জোরে। মা বোনরা আছে, ওয়াজ শুনতে আইছে। পুরুষ আর কি আয়, মহিলা হয় আরো বেশি, ঠিক না? মহিলাকে ওয়াজ তো বেশি লাগে না, ওয়াজের মতো ওয়াজ কম হইলেই এরা মানে বেশি। এখন মন নরম, দেল নরম। হ্যাঁ, স্বামীরে গাইলেইতেও দেরি করে না, স্বামীরে কোলে নিতেও দেরি করে না। কথা কন না কেন? ও মা বোনরা, আপনারা রাগ করবেন না। নবী বলেন, চারটা আমল করবি রে মহিলারা, চারটা আমল, চারটা কাজ করতে দেরি করবি, জান্নাতের 8টি দরওয়াজা তোরে ডাকবে আর বলবে, আয় আয় ও নেককার মহিলা, আমার দরজা দিয়া বেহেশতে প্রবেশ কর। আর এক দরজা বলবে আমার দরজা দিয়া কর, আর এক দরজা বলবে আমার দরজা দিয়া কর। তার মানে 8টা দরওয়াজা সবাই মহিলাকে জান্নাতে ঢুকাইবার জন্য পাগল। কয়টা আমল? কয়টা আমল? কয়টা আমল? চারটা আমল। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ সময় মতো মা বোন আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক জান্নাত দান করবে। 2 নাম্বার, রমজানের রোজা মাত্র কয়েকদিন বাকি। কয় না কি? রোজা কয়েকদিন বাকি। রোজা রাখলে ফায়দা আছে না নাই? রোজায় কি হয়? অসভ্য সভ্য হয়। রোজায় কি হয়? বিহি তাকওয়া বিহীনওয়ালারা তাকওয়াওয়ালা হয়। রোজায় কি হয়? আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়। সাহারি খাইছে, এখন সাহারি খাওয়ার ভয়। সেই সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সুবহ সাদেক থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, মানে ইফতার পর্যন্ত অপেক্ষা করে। হায় হায় হায়, খাইতে মন চায়, খায় না। পানি পিপাসায় কলিজা ফাইটা যায়, পানি আছে খায় না। ঘরে কেউ দেখেও না, খাইলে খাইতে পারে কিন্তু কেউ দেখে না। বলবা কি ভাই, কার ভয়ে খায় না? কার ভয়ে খায় না? কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না। চিন্তা করে, আমি ঘরের মধ্যে বৈশা যদি এখন রোজা অবস্থায় পানি খাই, কেউ দেখে না, কিন্তু একজনে দেখে। সবার চক্ষু ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চক্ষু কখনো ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ দেখতেছে। রমজানের রোজা রাখলে তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়। গুনার থেকে বেঁচে থাকা। আমি রোজাদার, মিথ্যা কথা বলা যাবে না। আমি রোজাদার, হাত দিয়া হারাম কাজ করা যাবে না। আমি রোজাদার, অশ্লীল গান বাদ্য শোনা যাবে না। এই রোজাই কয়, তুই না রোজাদার, তুই গান শোনস কেমনে? তুই না রোজাদার, চোখ দিয়া খারাপ জিনিস দেখোস কেমনে? তুই না রোজাদার, কেমনে এই পাও দিয়া সামনে অন্যায়ের কাজে যাও? তুই না রোজাদার, গীবাত করো কেমনে? শিকায়াত করো কেমনে? তার মানে রোজা হলো নবী কয় ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেমন ঢাল দিয়া
শত্রুপক্ষের আক্রমণ রক্ষা করে ঢাল দিয়া। এখন না, আগেকার জামানার যুদ্ধে নবী ঢালের কথা বলেছেন রোজার ব্যাপারে। রোজা হলো ঢাল স্বরূপ। ঠিক শয়তানের ধোঁকা গুনার থেকে বাঁচাইয়া রাখে রোজা। তাই তো রোজাদার কয় ঝগড়া করব না রোজার মাসে। কন্যাকা হ্যাঁ কয় না না, রোজার মাসে ঝগড়া হবে না, ফাসাদ হবে না। রোজার মাসে আমি অন্যায় করতে চাই না, রোজার মাসে আমি অপরাধ করব না, অন্যায় করব না। তাই তো রোজাদার ডাক দিয়া কয় না, অন্যায় অপরাধ চলবে না। রোজার মাস ওই ভাই 12 মাস 12 মাস 12 মাস 12 মাসের চাইতে রমজান মাসে রোজার মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। কেন? এই রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছে, তাই তো রমজানের দাম বেড়ে গেছে। রমজান মাসের ভিতরে এমন একটা রাত্র আছে যেই রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। রাত্রটার নামকে শবে কদর বলা হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও ভাই, এই শবে কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই রাত্রে আল্লাহর কাছে যা চাবা তাই পাবা। এই রাত্রে মুমিন দোয়া করলে দোয়া মুমিনের ফেরত আসে না। এই রমজান মাস আসতেছে, রোজা রাখতে রেডি তো রেডি 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 তৈয়ার, রোজা রাখার জন্য তৈয়ার আছে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, ঠিক না? এই রমজান মাসে এলাকার মধ্যে রেস্টুরেন্ট খোলা, পর্দা লাগাই দিছে। 11 মাসে পর্দা নাই, রমজান মাসে পর্দা লাগাইছে কেন? কয়বার ঘরে পর্দা নাই, দোকানে পর্দা। আর ঘরে পর্দা নাই, বিবির পর্দা নাই, ছেলের পর্দা নাই, মেয়ের পর্দা নাই, বোনের পর্দা নাই, দোকানে পর্দা লাগাইছে কেন? কয় চোরেরা দোকানে বইয়া খায়। কি চোর? রোজা চোর। কথা কন না কেন? চোরেরা কই খায়? দোকানের মধ্যে বইয়া খাইতেছে। আফসোস, রোজার মাসে বেঈমানরাও রোজাকে সম্মান করে। কথা বলো না কেন? কিন্তু মুসলমানের বাচ্চা হইয়া রোজাকে সম্মান করে, রোজাকে সম্মান করে। হে দিনের বেলা রোজা না রাইখা সিনা টান কইরা বেয়াদবের মতো উশৃঙ্খল হিসাবে বিড়ি টানে রাস্তায় রাস্তায় বিড়ি টানে। অথচ আর এতটুকু বোঝা উচিত ছিল, আমি তো রোজা রাখি না, অন্যের রোজা কেন আমি নষ্ট করব? ও মা বোনেরা, 2 নাম্বার কি? রমজানের রোজা। 3 নাম্বার, ও মা, ও বোন, ও খালা, ও ভাবি, 3 নাম্বারের আমল হলো নিজের সতীত্বকে হেফাজত করা। বেয়াইর দ্বারে যাওয়া যাইব না।